কানপুরে হামলার শিকার বাংলাদেশি ক্রিকেট ফ্যান রবি, এমন অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে স্থানীয় পুলিশ। তাদের দাবি, স্টেডিয়ামে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। যদিও ঘটনার পর রবির সাথে একজন লিয়াজু অফিসার রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বাংলাদেশি ক্রিকেট ফ্যান রবি ভারত সফরে টিম টাইগার্সকে সমর্থন দিতে কানপুর টেস্টের প্রথম দিন সকালে ছিলেন গ্যালারিতে, কিন্তু লাঞ্চ বিরতির পর তার ঠাঁই হয়েছে হাসপাতালে। কিভাবে আর কেনই বা গ্যালারি ছেড়ে হাসপাতালে যেতে হলো তাকে, তা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, শারীরিকভাবে মারধরের অভিযোগ করেছেন রবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতেও তাকে অসুস্থ অবস্থায় দেখা যায়। কিন্তু কানপুর পুলিশ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, হামলার কারণে নয়, বরং স্টেডিয়ামে অসুস্থ হয়ে পড়েছিলেন এই টাইগার ফ্যান। उनकी तबीयत अचानक से खराब हो गई थी और जैसे उनकी तबीयत खराब हुई वहाँ मौके पर उपस्थित पुलिसकर्मी के द्वारा उनको उठाया गया और जो मेडिकल टीम है उनकी सहायता से उपचार हेतु उनको भेज दिया गया। अभी उनकी तबीयत ठीक है। পুলিশ আরও দাবি করেছে রবি ইচ্ছে করেই মিথ্যে বলেছেন। যদিও ঘটনার পর থেকে তার নিরাপত্তা বাড়াতে একজন লিয়াজু অফিসার রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। उनके साथ एक लाइजन अफसर लगाया गया है जिससे उनको कोई भी दिक्कत आती हो तो उनको तुरंत सहायता उपलब्ध कराया जा सके। उनकी जो चोट में गिरने की एक वजह जो उनसे बातचीत के दौरान पता चला है वह आ रही है। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভারত জুড়ে, বেশ গুরুত্ব পেয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলোতেও। অনেকেই জানাচ্ছেন প্রতিবাদ। এর আগে চেন্নাই ও এই কানপুরেই ভারতীয় সমর্থকদের দ্বারা লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছিলেন টাইগার ক্রিকেট সমর্থক রবি। এক পাবলিক আমারে 2-3 জনে ঘুষি মাইরা কয় সরি, মাইরা দিয়ে কয় সরি কোন দেশে। জের সাগর, চ্যানেল 24।